নমস্কার সকল দর্শকবৃন্দু। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আগামী দুয়ারে সরকার ক্যাম্পে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে আপনি জমা দিতে পারেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কত বছর বয়স হলে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ যে এই দুয়ারে সরকার ক্যাম্পে কবে হবে বা কোথায় হবে সব কিছু আমার এই ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। চলো আজকে আমরা দেখে নেব এই লক্ষ্মীর ভাণ্ডারে কী কী ডকুমেন্টস লাগবে। দেখে নিন। প্রথমে লেখা আছে নিবাসী প্রমাণপত্র, ভিত্তি কার্ড, রেশন কার্ড, আয়ু প্রমাণপত্র, জাতি প্রমাণপত্র, সব কিছু এখানে আছে। নিবাসী প্রমাণপত্র মানে আপনি যে এখানকার বাসিন্দার তার ডকুমেন্টস আপনার কী আছে, সেই হিসাবে আপনি আপনার আধার কার্ডটা দিতে পারেন। এখানে আধার কার্ড, রেশন কার্ড, আয়ু প্রমাণপত্র, এখানে আপনি জন্ম সার্টিফিকেট দিতে পারেন বা ভোটার কার্ড, আধার কার্ড দিলেও হবে। জাতি প্রমাণপত্র মানে কাস্ট সার্টিফিকেট থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফটোকপি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দিতে হবে, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং একটা চলমান বা অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে। এবং ফর্মটা এবারে কীভাবে ফিল আপ করবো সেটা আজ দেখাবো। চলুন। লক্ষ্মীর ভাণ্ডারের এইরকম একটা ফর্ম আপনাকে নিতে হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। নিয়ে ডান দিকে যে বক্সটা আছে এখানে আপনাকে পাসপোর্ট মাপের রঙিন ফটো সেভ করতে হবে। করার পরে নিচের দিকে চলে আসতে হবে। প্রথমে যে ঘরগুলো কাটা আছে ওগুলো কিচ্ছু আপনাকে ফিল আপ করতে হবে না, ওগুলো দুয়ারে সরকার ক্যাম্পে যে থাকবে সে ফিল আপ করবে। এবার দেখুন নিচে চলে আসছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এখান থেকে আপনি ফিল আপ করা শুরু করবেন। উপরে সব কিছু আপনি ছেড়ে দেবেন, দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আছে দেখে দেখে হুবহু স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা লিখে দেবেন। তারপরে আধার কার্ড নম্বর লিখবেন। তারপরে আপনার নাম এবং পদবি সুন্দরভাবে বড় হাতে ইংলিশে লিখে দেবেন। তারপরে আপনার চলমান ফোন নাম্বারটা লিখে দেবেন। ইমেল আইডি দিলে হবে, না দিলেও হবে। তারপরে ডেট অফ বার্থ এখানে দেবেন। তারপর দেখুন এখানে লেখা আছে তারিখ 1/1/2021, তারিখে বয়স এটা হবে 1/1/2024, সরি 1/1/2024 অনুযায়ী কত বছর বয়স সেটা লিখতে হবে। তার ঠিক নিচে দেখবেন ফাদার নাম এবং পিতার নাম, মায়ের নাম এবং স্বামী যদি আপনার বিবাহিত হয়ে থাকলে স্বামীর নাম দেবেন। ঠিক সুন্দরভাবে যে ছক কাটা আছে এখানে সুন্দরভাবে ইংলিশে বড় হাতের সুন্দরভাবে লিখে দেবেন বাবার নাম এবং মায়ের নাম, এবং স্বামী থাকলে স্বামীর নাম লিখে দেবেন। দেওয়ার পরে এরকম নিচের দিকে চলে আসবে। এসে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনি কাস্ট সার্টিফিকেট নাম্বার দেবেন, আর কোন ক্যাটাগরি SC ST কী আছে সেটাকে আপনার লিখতে হবে। আর যদি না থাকে তাহলে আপনি ছেড়ে দেবেন। দেওয়ার পরে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস বা যোগাযোগ, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, কারণ স্টেট তো ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে। ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই ডিস্ট্রিক্ট লিখতে হবে। পুলিশ স্টেশন নাম লিখতে হবে, ব্লক লিখতে হবে, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড নাম্বার সব কিছু সুন্দরভাবে উপরে ছকটাতে বসিয়ে নেওয়ার পরে নিচে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিশদ বিবরণ, এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাঙ্কের নাম, তারপরে ব্যাঙ্ক কোন ব্রাঞ্চ মানে আপনার যে ব্যাঙ্কটা কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড নম্বর সুন্দরভাবে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে নিচে যে অপশানটা আছে এখানে আপনি কোন কোন ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টসের ডান দিকে যে ছক আছে এখানে ঠিক চিহ্ন মারতে হবে। যেমন পাসপোর্ট সাইজ ফটো দিচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছেন, আর মাথায় রাখবেন যে স্টার মার্ক দেওয়া আছে এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। এবং আধার কার্ড দিচ্ছেন, ভোটার কার্ড দিচ্ছেন, এগুলো আপনাকে ঠিক চিহ্ন মেরে সমস্ত কিছু ডকুমেন্টের সাথে এই ফর্মটা আপনাকে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। এবং নিচে আরও একটা পেজ আছে, সেই পেজটাও দেখিয়ে দিই। দেখুন নিচে যে পেজটা আছে এখানে আপনার একটা সই করতে হবে, আবেদনকারী স্বাক্ষর, এখানে আপনাকে সই করতে হবে এবং কত তারিখে আপনি জমা দিচ্ছেন
সেই তারিখটা এখানে আপনাকে লিখতে হবে। লেখার পরে নিচে যে পেজটা আছে এটা আপনাকে কিছু করতে হবে না, এটা দুয়ারে সরকার ক্যাম্পে যে জমা নিচ্ছে সেই ফিল আপ করবে, এখানে আপনাকে কিছু করতে হবে না। আপনি পারলে এখানে আপনার ফোন নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, আধার কার্ড নম্বর লিখে দিতে পারেন এবং এখানে আপনি যে অফিসার জমা নিচ্ছে সেই অফিসার এখানে সই করবে। করে নেওয়ার পরে ঠিক 1 মাস পরে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার স্ট্যাটাসটা কী অবস্থায় আছে। কীভাবে চেক করবেন সেই সব ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন এবং কবে টাকা পাবেন সব কিছু আলোচনা করা আছে, দেখে নিতে পারেন। নমস্কার।